নমস্কার, স্বাগতম। কিছু মানুষ থাকেন যাদের আমরা পর্দায় চিনি, আর কিছু মানুষ থাকেন যাদের চিনতে গেলে পর্দার আড়াল সরাতে হয়। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন এক আশ্চর্য নীরব দর্শনের মানুষ, যিনি আলোয় থেকেও ছায়ার মানে বুঝতেন, যিনি খ্যাতির মাঝেও ভবিষ্যতের নিঃসঙ্গতাকে চিনতেন। আজকের করকাকুর্চি ইন্ডিয়ার এই পর্বে আমরা বলবো সেই উত্তম কুমারের কথা, যিনি বাংলোর নাম রাখতে চেয়েছিলেন ছায়ানট, যিনি ছেলেকে অভিনেতা হতে মানা করেছিলেন ভালোবাসা থেকেই। এ গল্প সিনেমার নয়, এ গল্প একজন বাবার, একজন শিল্পীর। এ গল্প অজানা উত্তম। এই গল্পে নেই ক্যামেরার আলো, আছে একজন মানুষের অন্তর্দৃষ্টি। চলুন শুনি কেন উত্তম কুমার নিজেই ভেঙে দিয়েছিলেন ছেলের অভিনেতা হওয়ার স্বপ্ন। আমতলার হাসিম নগরে বিরাট জমি কেনা ছিল উত্তম কুমারের। সেখানে গৌতমকে নিয়ে প্রায়ই বেড়াতে যেতেন তিনি। ওই জমিতে একটা বাংলো বানানোর খুব ইচ্ছে ছিল তার। বাংলোর নামও ঠিক করেছিলেন ছায়ানট। এই নামকরণের অর্থ বোঝাতে গিয়ে উত্তম বলেন, বুঝলে গৌতম, সঙ্গীত প্রেমীরা বাড়ির নাম দেখে ভাববে এটা কোনো সঙ্গীত শিল্পীর বাড়ি, কারণ ছায়ানট একটা রাগের নাম। আবার সিনেমার ভক্তরা মনে করবে কোনো অভিনেতার বাড়ি, কারণ ছায়ানটের একটা মানে ছায়ার যে নট, অর্থাৎ অভিনেতা। এক সময় বাবার মতো সিনেমার অভিনেতা হওয়ার বাসনা হয়েছিল গৌতম চট্টোপাধ্যায়ের। অন্ধ অতীত ছবিতে অভিনয় করার কথাও হয়েছিল, কিন্তু বাধা দিলেন স্বয়ং উত্তম কুমার। কিন্তু কেন, সেটা গৌতমকে উত্তম বোঝালেন এই বলে, দেখো গৌতম, অভিনেতার জীবন অনেকটা আতশবাজির মতো। যখন জ্বলে তখন চারিদিক আলো করে রাখে, আর তখন অভিনেতার ভক্ত, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরা তাকে ঘিরে রাখে। কিন্তু পরে সেই অভিনেতা যখন নিভে যায়, তখন তাকে কেউ মনে রাখে না, পা দিয়ে সরিয়ে দেয়। তাই আমি চাই না তোমার ওই দশা হোক। এই গল্পে নেই ক্যামেরার আলো, আছে একজন মানুষের অন্তর্দৃষ্টি। কেন উত্তম কুমার নিজেই ভেঙে দিয়েছিলেন ছেলের অভিনেতা হওয়ার স্বপ্ন। উত্তম কুমার আমাদের শিখিয়ে গেছেন, অভিনয় শুধু পর্দায় নয়, জীবনেও এক দীর্ঘ চরিত্র। যে মানুষটা বুঝেছিলেন খ্যাতি আতশবাজির মতো, এক মুহূর্তে আকাশ ভরায়, তারপর নিভে গেলে পড়ে থাকে শুধু ধোঁয়া। আজও উত্তম কুমার বেঁচে আছেন তার ছবিতে নয় শুধু, তার চিন্তায়, তার সিদ্ধান্তে, আর এই সব অজানা গল্পে। এরকম আরও না বলা গল্প শুনতে করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গেই থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ কিছু গল্প শুধু শোনা নয়, মনে রেখে দেওয়ার।